উঠে গেছে। ও আমার চুনামণিটা, আমার মামা বড়িটা। শুরু করছি আবারও একটি নতুন ব্লগ, আর আমার এই নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। আমার না এই ঘুরে ঘুরে ব্রাশ করতে বেশ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা দেখবেন কি দারুণ, রোদ্দুর উঠেছে, ঝকঝকে করছে একদম রোদ। অ্যাকচুয়ালি কি বলুন তো, বৃষ্টির পরের দিনে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যেহেতু আবার ফাল্গুন মাস, তো ওয়েদারটা তো ভালো লাগবেই। তবে চৈত্র মাসটা কিন্তু একদম ভালো লাগে না, কারণ ওই যে গরম শুরু হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে আমাদের বাড়িতে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। প্রত্যেকদিন আমাদের বাড়িতে নিত্য পুজোটা হয়েই থাকে। আর শিব দুর্গা যেটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের গ্রামে বারোয়ারি ঠাকুর। তো এখন না শিব দুর্গার মন্দির হচ্ছে, মন্দিরটা তৈরি হয়েই এসেছে। আর কয়েকদিনের মধ্যেই বাবা তার মন্দিরে ফিরেও যাবেন। তো এখন যেহেতু আমাদের বাড়িতেই আছে মন্দিরটা হওয়ার জন্য। আর ওইদিকে আমি বসে গেছি চা নিয়ে। সকালবেলা এখন আর নিজেকে চা বানাতে হয় না, মা তো চায়ের কাপটা হাতে ধরিয়ে দেয়। সত্যি মায়ের বাড়িতে থাকার মজাটাই হয়তো আলাদা। তো যাই হোক, চা খেতে খেতে ওদিকে আমার চা কমপ্লিট হতে না হতেই দেখি আমার কিট্টু রানী ঘুম থেকে উঠে গেছে। তো অন্যদিন ও ঘুম থেকে উঠে কান্নাকাটি করে, কিন্তু আজকে দেখছি ও একটুও কাঁদেনি। ও ঘুম থেকে উঠেই জাস্ট এদিক ওদিক তাকিয়ে একটা সাড়া দিয়েছে। আর তারপরে আমি চলে এসেছি। আর এখন তো আমি সারাক্ষণ কান পেতেই থাকি কখন কিট্টু ডাকছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি ওর সাথে একটু এনজয় করি, মানে ওকে একটু আদর করি, ওকে নিয়ে একটু খেলা করি। অ্যাকচুয়ালি বাচ্চা ঘুম থেকে ওঠার পর মায়ের উচিত, মানে প্রতিটা মায়েরই উচিত বাচ্চার সাথে একটু টাইম স্পেন্ড করা। এতে বাচ্চার মাইলস্টোন ডেভেলপমেন্টে খুব হেল্প হয়। অ্যাকচুয়ালি কি বলুন তো, ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমরা অনেকটা সময় হয় না যে আমরা বিজি, খুব তাড়াতাড়ি হয়তো কাজ আছে, ডাইপার চেঞ্জ করতে শুরু করে দিলাম বা খাওয়াতে শুরু করে দিলাম বাচ্চাকে। কিন্তু এটা একেবারেই করা উচিত নয়। পেডিয়াট্রিশিয়ানদের মতে বাচ্চা তার মায়ের সাথে যতটা টাইম স্পেন্ড করবে ততই কিন্তু বাচ্চার জন্য ভীষণ ভালো। তো আমিও কিন্তু রোজকার সেটাই করে থাকি। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার এটাই কাজ। ওইদিকে আমি দিয়ে দিয়েছি আমার মায়ের কোলে। আমার মা সবজি কাটছিল রান্না করবে বলে। তো মা সকালবেলা ঘুম থেকে ওঠার পর মা একবার করে নেয় যে ওকে একটু একটু খেলা করে। তো যাই হোক, ওদিকে তারপর দেখি না মাছ বিক্রি করতে এসছে। আজকে না আমার খুব পছন্দের একটা মাছ বিক্রি করতে এসেছিলো, সেটা হচ্ছে ভেটকি মাছ। আমি জানতাম না মাছটা আদৌ ভালো না খারাপ, কারণ আমাদের এদিকে অতটা ভালো হবে কি না সেটা জানতাম না। তো যাই হোক, আর ওই যে বললাম না আপনাদেরকে আগে যে বুড়ো শিবের মন্দির তৈরি হচ্ছে, মানে শিব দুর্গার মন্দির, এটা হচ্ছে শিব দুর্গার মন্দির। অলমোস্ট রেডি হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যেই বাবা কিন্তু মন্দিরে ফিরে আসবে, আর তার ভ্লগ আমি শেয়ার করব, তাই দেখতে কিন্তু কেউ ভুলবেন না। তো যাই হোক, ওদিকে মা আমাকে দিয়ে দিয়েছিল মুড়ি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খাই, তারপর খাই হচ্ছে স্মুদি, তারপরে আমি মুড়িটা খাই, মানে মুড়িটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে মা আবার বসে গেছে কিট্টুকে তেল মালিশ করতে। ওই 11:30-12টার দিকে কিট্টুকে একটু ভালো করে তেল মালিশ করতে হয়, আর আমি অলিভ অয়েলটাই ইউজ করি। আর আমি আজকে ভেটকি মাছটা রান্না করব, তাই মা ওদিকে রেডি করছে কিট্টুকে তেল মাখিয়ে ওকে একেবারে স্নান টান করিয়ে দেবে। আর আমি এদিকে ভেটকি মাছটা রেডি করছি। আজকে বাড়িতে ভেটকি মাছের পাতুরি বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল জানেন। ভেবেছি রেসিপিটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার তো ভেটকি মাছ, ইলিশ মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এই সমস্ত মাছ খেতে ভীষণ ভালো লাগে, মানে দেশি বা রুই কাতলার থেকে। তো যাই হোক, মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে, আর মাছটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর রান্নাটা যেহেতু আমি করেছিলাম, আর আমার রান্নাগুলো অতটাও খারাপ হয় না। যাই হোক, মোটামুটি নিজের মতো করেই করেছিলাম। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা কি দারুণ লাগছে, দেখুন সূর্যটা ডুবছে। ওইদিকে কিট্টু এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি, তাই আমি ভাবলাম একটু ছাদে যাই। আমি এসেছিলাম একটু রিলস বানাতে। তো যাই হোক, তারপরে বসে গেলাম সন্ধ্যেবেলায় চা নিয়ে, চা খেতে। ব্যাস, চায়ের ব্লগটা এখানেই শেষ করছি, মানে চা দিয়েই ব্লগটা শেষ করছি। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার পেজটা যারা এখনও ফলো করেননি ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি।